কান্না করলাম। এখন আমার ঘরে খানা আছে রে, তবে রমজানের দামি ইফতারিগুলো আমার ভেতরে যায় না। সারির সময় দামি খাবার আমার ভিতরে যায় না। নাতি আমার চোখের পানি ফেলে ফেলে 70 বছরের একটা বুড়াও দেখবেন মায়ের জন্য কান্দে, আব্বার জন্য কান্দে। কারণ বান্দারে, মা বাবার জন্য সন্তানেরা পাগল হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। কারণ বউ গেলে বউ মিলানো যায়, নিজের ছেলে হারায় গেলে আর একটা ছেলে মিলানো যাবে, মেয়ে হারায় গেলে মেয়ে মিলানো যায়, বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায়। নওগাঁর মুসলমানেরা আমারে বলো না, মা বাবা হারায় গেলে কি মা বাবা পাওয়া যায়? সব চলে গেলে সব মিলানো যায়, মাগার আম্মা যদি চলে যায়, কোন একদিন মইরা যায়, জীবনে আর ওই আম্মা মিলাইতে পারবেন? বাবা চলে গেলে বাবা মিলানো যায়? যায়। ছোট্ট বাচ্চা চোখের পানি ফেলে, রবের দরবারে কান্দে, আল্লাহ আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি তো বড় এতিম, আমি অসহায়, আমি চাইলেই হেরিকেন জ্বালায়া, আগুন জ্বালায়া ওই আলোর মধ্যে রাতের বেলা তিলাওয়াত কইরা ফজরের পরে সবক শোনাইতে পারি না। বসিরউদ্দিনের এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে বসিরউদ্দিনের মনটা বড় নরম হয়ে গেল। মসজিদ থেকে বের হয়ে গেলেন। গভীর রাত, বসিরউদ্দিন এলাকার বড় বাজারে যায়, তেলের দোকানের সামনে। রাত 2টা-3টা বাজে, তেলের দোকান বন্ধ না খোলা? বন্ধ না খোলা? বন্ধ। একটা তেলের দোকানের দরওয়াজার সামনে গিয়া দরওয়াজার মধ্যে করে না, রে দোকানের মধ্যে কে আছো, দরওয়াজাটা ওপেন করো না। তেলের দোকানদার ঘুম থেকে জেগে বলে, কে? 40 জন ডাকাতের লিডার বসিরউদ্দিন তোমার দরওয়াজার সামনে দাঁড়ানো। এই কথা শোনার পরে তেলের দোকানদারের নায়টায় পর্যন্ত মর্চা দিয়া লাইছে। ওই 40 জন ডাকাতের লিডার বুঝি আমার দরওয়াজার সামনে দাঁড়ানো, এর মানে বসতে আর বাকি নাই। আজকে আমার তেলের দোকান থেকে সব তেলগুলা লোড করে নিয়ে যাবে, আর যদি আমি না দেই তাহলে আমার তেলের দোকানের মধ্যে আগুন লাগায় দিবে, আমার তেলের দোকানটা পুরে পুরে সরকার বানায় দিবে। আল্লাহর ওই বান্দাটা সঙ্গে সঙ্গে বসিরউদ্দিন যখন দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দেয়, তেলের দোকানদার দরওয়াজা ওপেন করে দেখে, হা, এলাকার সবচেয়ে বড় ডাকাত আমার দরওয়াজায় দাঁড়ানো। বস কি লাগবে? কি কয় বস? ডরে ভয়ে দেখবেন মাঝে মাঝে ডাকাত চোরেরও মানুষ কি কয়, কথা কয় না, কি কয়? বস কয়। যখন ডাকাতের হাত থেকে বাইচে জায়গা, তোরে ফাইলে বস গিরিস উঠানো, তোরে তো ভয়ে না বস কইস, বস হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি দরকার, কি চান এই গভীর রাতে? বসিরউদ্দিন কয়, 1 কুইন্টাল তেল আমারে দে। কয়, বস আপনি 1 কুইন্টাল কেন? 5 কুইন্টাল হলো দিতে পারি। আর মনে মনে কথা হইলো, এটা বালা, এটা বড় বালা, এরা খালি 5 কুইন্টাল দিয়ে খালি বিদায় করি তাড়াতাড়ি। কারণ কথাবার্তায় যদি একটু উল্টপাল্ট হয়, আগুন জ্বালে পুরোটা তেল দোয়ান শেষ করে দিবে। এমন জালেম আছে না নাই? আছে না নাই? গরিবের শেষ সম্বলটুকুতেও পর্যন্ত ধনীর চোখ যায়। একটা পর্যায়ে তার ভিটে মাটিটাও বিক্রি করে নিজে বড় লোক হওয়ার জন্য ট্রাই করে, গরিবরে আরো গরিব বানায়, ধনী আরো ধনী হয়। এমন সমাজ আছে না নাই? গরিবরে আরো গরিব বানায়, আরো ডাউন, ধনী উপরে আরো উপরে ওঠে। এই জন্যই তো সুদি লেনদেন হালাল না হারাম? কথা কয় না কেন? হালাল না হারাম? কারণ সুদের মাধ্যমে বড় লোক আরো বেশি বড় লোক হয়, আর গরিবটা আরো বেশি বকিন্নি হয়। এই জন্য এটা সুদ দেওয়া নেওয়া স্পষ্ট হারাম। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না আল্লাহ। বসিরউদ্দিন দরওয়াজার সামনে দাঁড়ায়, 1 কুইন্টাল তেল আমার দাও। বস 1 কুইন্টাল না, চাইলে আপনারা 5 কুইন্টাল দিয়ে দিতে পারে। আমার 5 কুইন্টাল লাগবে না, 1 কুইন্টাল দাও। 1 কুইন্টাল তেল দিয়ে দিল। বসিরউদ্দিন কয়, দাম কত বলো না। মনে মনে তেলের দোকানদার কয়, বসিরউদ্দিন ডাকাতের 40 জন ডাকাতের লিডার, আমার কয় কুইন্টালের দাম কত? এই নাকি আমার পরীক্ষা করে
যদি আমি তার কাছ থেকে দাম নেই আমার তেলের দোকানের মধ্যে হামলা চালাইতে পারে। সে মনে মনে বলে আমি আজকে বইলাই দেই, তেলের টাকা আমার লাগবে না। সঙ্গে সঙ্গে বসিরউদ্দিন জানায় দেয়, কয় না বস, আপনার তেলের দাম লাগবে না, আপনি খালি নিয়ে যান গা, আপনার তেলের বিন্দু মাত্র পরিমাণ টাকা আমার দেওয়ার প্রয়োজন নাই। বসিরউদ্দিন চোখের পানি ছেড়ে দেয় আর বলে, তেলের দোকানদার না না, আমি তো এই তেল ফিরি ফিরি নেওয়ার জন্য আসি নাই, আমার ডাকাতির কাজের জন্য নেওয়ার জন্য আমি আসলাম না, আমার বাড়ির কাজ করার জন্য আমি তেলের কন্টিনটা নেওয়ার জন্য আসি নাই। এই তেলের দোকানদার, তুমি এই তেলের কন্টিনটার দামের বিনিময়ে আমারে দাও, আমি তোমারে পেমেন্ট করবো, এরপরে তুমি আমারে দিবা। একটা পর্যায়ে বসিরউদ্দিন তেলের টাকাটা যখন তার হাতের মধ্যে দিয়া দিল, এবার ওই তেলের দোকানদার জানা দেয়, সঙ্গে সঙ্গে বলে, তেলের কন্টিনটা আপনি নেওয়া লাগবে না, আমার কাঁধের মধ্যে উঠান, যেই জায়গায় নিয়ে যাবেন আমি ওই জায়গায় দিয়ে আসবো। বসিরউদ্দিন কয়, না রে ও তেলের দোকানদার, আমি আগের আর বসিরউদ্দিন নাই, যেই বসিরউদ্দিন জালেম ছিলাম, মানুষের উপরে জুলুম করতাম, ডাকাতি করতাম, আমি আগের জায়গায় নাই না, নাই রে। তেলের কন্টিন আমার মাথায় দেয়, আমি এটা নিয়ে চলে যাব এক জায়গায়। অবাক হয়ে গেল তেলের দোকানদার, তেলের কন্টিন নিয়ে নিয়ে বসিরউদ্দিন মাথায় নিয়ে দূরায় জঙ্গলের দিকে। তেলের কন্টিন মাথায় নিয়ে যখন মসজিদের মধ্যে গিয়া বলে, এই মাদ্রাসার এতিম, ধরো এই তেলের কন্টিন আমি তোমারে দিয়া দিলাম, তুমি মাদ্রাসায় পড়বা, তোমার বন্ধু বান্ধবেরও দিয়া দিবা, আর বলবা যেন আমি গুনাহগারের জন্য রবের দরবারে দোয়া কইরা দেয়। এতিম ছেলেটা যখন তেলের কন্টিন পায়, চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, কয় আল্লাহ গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় অসহায়, তুমি আমারে এতিম বানাইছো, ও আল্লাহ তুমি আমারে বড় গরিব বানাইলা, আমার তেল কিনার টাকা তুমি আমারে দাও নাই। একটা লোক অদৃশ্য থেকে এসে আমার জন্য তেলের কন্টিন নিয়ে আসলো, আমি তেলের কন্টিন দিয়ে কোরআন পড়ব। আল্লাহ গো, এই মসজিদের মধ্যে তোমার দরবারে আবদার জানাই, ও আল্লাহ আমি এতিম চোখের পানি ফেলে তোমার দরবারে আবদার করলে তুমি ফিরাইয়া দিবা না। যেই ব্যক্তিটাকে তেলের কন্টিন আমারে কিন্না দিয়া গেল, ওই ব্যক্তিটারে কি জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দেওয়া যায় না? জামানার শ্রেষ্ঠ ওলি কি তারে বানায় দেওয়া যায় না? মাদ্রাসার তিনটা চোখের পানি ফেলে যখন রবের দরবারে আবদার জানায়, নওগাঁ এলাকার মুসলমান, যে ছোট্ট এতিমের মাও নাই, বাবাও নাই, আবার সিনার মধ্যে কোরআন আছে, বুলেট মিস হয়ে যেতে পারে রে, এদের দোয়া আল্লাহর দরবার থেকে ফিরতে পারে না। কারণ এক নম্বরে এতিম, দুই নম্বরে এদের সিনায় কোরআন পড়বেন না। আল্লাহু আকবার। আল্লাহ এই লোকটা দেখি জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দেওয়া যায় না? কোথায়? হ্যাঁ, এই যে ব্ল্যাক, না না কো লাগবো তো, কই এক নাম্বার হাত কই তো কইলি তো মনে করছে অন্য হুজুর। না না বসেন, আর একজন উঠলেন না, আর একজন উঠলে এমনি এক অথবা দুই বিল্লা উঠবেন, আর যদি এক এবং দুই না দেখান তাহলে আমাদের 5 মিনিট বয়ান হইব। আগে বিষয় আপনি বসেন। জোরে কোন মারহাবা, জোরে কোন আমিন। আমি আসার পরে আমার সফর সঙ্গী আমার বলতেছিল, হুজুর মাইক মনে হয় ভালো না, কারণ ডানে বামে কোনো বক্স নাই, মনিটরও নাই। যারা প্রতিদিন কথা বলে, আমি গতকালকেও কথা বলেছি প্রায় 2-2.5 ঘন্টা, এর আগের দিন আমি বগুড়ায় কথা বলেছি নন্দীগ্রামে 3.5 ঘন্টার উপরে। বলা যায়, চাইলে বহু সময় বয়ান করা যায় যদি মাইক ভালো হয়, কিন্তু আমি আজকে চাইলেও পারবো না বাপ। আপনি খেয়াল করবেন, যারা আমার বয়ান শুনে, জুনায়েদ আল হাবিব চিল্লা বয়ান করতে পারে, কিন্তু সব জায়গায় না। এই যেমন যদি আমি করি, কালকে আমার বয়ান করা লাগবে তো, কারণ রমজান পর্যন্ত প্রোগ্রাম। কালকে আমি প্রোগ্রাম করবো আপনাদের এদিকেই ধামইরহাটে, কালকে ওখানেই বয়ান, ওখান থেকে শেষ করে যাব হচ্ছে আমি কুমিল্লায়, এরপরে ব্রাহ্মণবাড়িয়া করে টেকনাফ, টেকনাফ থেকে আইসা কুমিল্লায়,
কুমিল্লা থেকে আইসা আবার দক্ষিণবঙ্গে ঢুকবো, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, সিরাজগঞ্জ কইরা রমজানের পর পহেলা আল্লাহ তৌফিক দিলে। তো এই যে যাবো আমি, দৌড়াবো আমি পুরো দেশ, এক জায়গা থেকে আরেক জায়গায়, কোথায় নওগাঁ, কোথায় টেকনাফ, টেকনাফ থেকে আবার কোথায় খুলনা, রূপসা, পাথরিয়া। এই তো আল্লাহ নিচ্ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। এই জন্য আমি এটা বলা উদ্দেশ্য না, আমি বলা উদ্দেশ্য এক জায়গায় চিল্লায় বয়ান করলে কালকে আমি কি করব? এই মাইকে কথা বললে খুদার কসম যদি আমার বয়ান মাসে 5টা হয়, আমি 5 ঘন্টা বয়ান করতে আর অসুবিধা নেই। কিন্তু যাদের বয়ান ডেইলি, মনে রাখতে হবে অন্তত পক্ষে মাইকের বিষয়ে খুব সচেতন থাকা লাগবে। আমি তো কথা বলি, আমি বুঝি। আল্লাহ ইন ফিউচারে ভালো ব্যবস্থা করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমেন, আরো জোরে পড়েন আমেন। ভাইসব বলতেছিলাম, এতিম চোখের পানি ফেলায় যখন রবের দরবারে কান্দে, আল্লাহ কবুল করে। এতিমের দোয়াটা রবের দরবারে পছন্দ হয়ে গেল, কবুল হয়ে গেল। বসিরউদ্দিন মসজিদ থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে ডাকাত কয়জন? 40 জন ডাকাতের সামনে গিয়ে বসিরউদ্দিন দাঁড়ায় যায়, যা বলে 40 জন ডাকাত আমার চেলা চামুন্ডারা, আজকে থেকে আমি নিয়ত করে নিলাম আমার জীবনে কোনোদিন আমি ডাকাতির জন্য মানুষের বাড়ির মধ্যে যাব না। চিল্লে পড়া যাবে না মারহাবা। হ্যাঁ আমার চেলা চামুন্ডারা, আমি আর যাব না, আমারে বিদায় দাও, বাড়ির মধ্যে আমি চলে যাব, আমারে বিদায় দাও। 40 জন চেলা চামুন্ডারা মনে মনে চিন্তা ভাবনা করে। বসিরউদ্দিন মসজিদের মধ্যে ঢুকলো, বের হয়ে এত পরিবর্তন কেমনে হয়ে গেল? তাহলে বসিরউদ্দিন যদি আমাদের লিডার হইয়া ডাকাতি করার জন্য না যায়, আমরা কেন ডাকাতি করার জন্য যাবো? সঙ্গে সঙ্গে 40 জন চেলা চামুন্ডারাও নিয়ত করে নিল, আজকে থেকে নিয়ত করে নিলাম আমরাও মানুষের বাড়িতে জুলুম করে ডাকাতি করার জন্য যাব না। চিল্লায় পড়বেন না মারহাবা। বসিরউদ্দিন দৌড়ে চলে গেল, বাড়ির মধ্যে যাইয়া দরওয়াজার মধ্যে ঢুইকা দেখি বিবি মুসল্লায় রবের দরবারে কান্দে, আল্লাহর দরবারে বারবার রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার স্বামীটা ডাকাতির জন্য গেল, একটা উসিলায় কি তুমি তার হেদায়েত দিয়ে ফিরাইয়া দিতে পারো না? বসিরউদ্দিন পেছন দিয়া বিবিরে যায়, কয় বিবিরে আমার জীবনে ডাকাতির জন্য আমি যাই মনে। চোখের পানি ফালাইয়া বিবি জানা দে স্বামী আমার, কেমনে আপনি ফিরে আসলেন আমারে বলেন না। চোখের পানি ফালায়া ফালায়া বসিরউদ্দিন বলে, বিবিরে একটা মাদ্রাসার হাফেজে কোরআনের মায়ার মধ্যে আমি পড়ে গেল। ওই এতিম ছেলে আমার জন্য রবের দরবারে দোয়া করছে, আল্লাহ গো এই লোকটারে তুমি জামানার শ্রেষ্ঠ ওলি, তুমি তারে বানায় দাও। আমার মনে হয় আমার জন্য ডাকাতি করা আর যায় না, চুরি আর করতে পারবো না, মানুষের উপরে আমি জুলুম করতে পারবো না, মানুষের উপরে নির্যাতন করে এটা আমার দ্বারা জীবনেও মানায় না। ও বিবিরে আমারে হাসান বসরি জামানার শ্রেষ্ঠ ওলিয়ে কামের দরবারে আমারে নিয়ে যাও না। সঙ্গে সঙ্গে বিবিয়ে যখন ওই বসিরউদ্দিনকে নিয়ে চলে গেল হাসান বসরির দরবারে, যা কয় হাসান বসরি আপনার দরবারে আমার স্বামীরে নিয়ে আসলাম, আপনার কাছে বায়াত করবে, আজকে থেকে নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, আমল ছাড়বে না। হাসান বসরি কয়, এই মহিলা তুমি আমার জানাও, এরে আমি কোথায় যেন দেখছি 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 লাগে, বসিরউদ্দিনের চেহারাটা আমার কাছে বড্ড পরিচয়ের লাগে, তুমি আমারে বলো। কয় না হাসান বসরি মানুষের মতো মানুষ হতে পারে, হয়তো আপনি তারে না অন্য কাউকে মনে হয় আপনি দেখেছেন হাসান বসরি। হাসান বসরির সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, কয় না রে ওই গত রাতের বেলা স্বপ্ন যোগে আল্লাহ পাক আমারে তাকে আমার স্বপ্নে নিয়ে আসে, আল্লাহ আমারে জানায় দিয়েছে ইলহাম জারি করার মাধ্যমে
হবে, হাসান রে তোমার এলাকার মধ্যে 40 জন ডাকাতের একজন লিডার আছে বসিরউদ্দিন, গভীর রাতে একটা এতিম ছেলের চোখের পানি আমি রবের দরবারে পছন্দ হয়ে গেছে। সে আল্লাহর দরবারে বলল, আল্লাহ গো তারে জামানার শ্রেষ্ঠ ওলি তুমি বানায়া দাও। আমি আল্লাহ এমন ভাবে কবুল করে নিলাম, বসিরউদ্দিনের জীবনের সব গুনাহকে মাফ করে দিয়া আমি আল্লাহ তারে জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিলাম। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মুমিন সোয়ে মুমিন বিশাওয়াব মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াব সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ। আল্লাহ পাক বলেন, সৎ কাজের আদেশ দাও অথবা সত্যবাদীদের সঙ্গী তুমি হয়ে যাও। সত্যবাদী মানুষগুলো তোমার জান্নাতের পথের মধ্যে নিয়ে যাবে। এরা একা জান্নাতে যেতে চায় না, বরং সবাই নিয়ে জান্নাতে যেতে চায়। এই ময়দানের মানুষেরা, আমি এই কথা কেন বললাম জানো নি রে বাবা? এই যে দেওয়ানপুরের দারুল উলুমের মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসা, এখানে এতিম আছে না নাই? আসেনি? মাঝে মাঝে এতিমের দরবারে যাবেন, এতিমের মাথার মধ্যে হাত বুলাবেন, এতিমের ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটু দাঁড়ায়া যাবেন। আল্লাহর কসম করে বলি, যারা এতিমের পাশে দাঁড়ায়া যেতে পারে, আল্লাহ পাক তার পাশে আইসা নিজেই দাঁড়ায়া যাবে। এতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, মদিনাওয়ালা নবী বলে, উম্মত কোন এতিমের মাথায় যদি হাত বুলাও, এতিমের মাথার চুলগুলো গণনা করা তোমাদের দ্বারা পসিবল হবে না, বরং ইম্পসিবল হয়ে যাবে। এতিমের মাথায় যতগুলা চুল আছে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চুল বরাবর সওয়াব বান্দার আমল নামায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এতিমের মাথায় হাত বুলায়া এতিমের পাশে দাঁড়াইলে আপনি দামি হবেন, আপনি সম্মানী হবেন। আল্লাহর কসম 10 বার করে বলি, আপনাকে আল্লাহ সম্মানের সর্বোচ্চ শিখর পর্যন্ত নিয়ে যাবে। গত 2 মাস আগে আমার প্রোগ্রাম ছিল জামালপুর জেলায়। কোন জেলায়? নাম শুনছেন না? জামালপুর, শেরপুর। তো 2-3 দিনের টানা সফর, নভেম্বর মাস। জামালপুরে প্রোগ্রাম শেষ করে রেল স্টেশনে আসলাম। আমার ড্রাইভার ওখানের দুধ চা বড় পছন্দ করে, বেচা কিনা হয় ভালো। এশার নামাজের পর থেকে রাত 2টা পর্যন্ত 72 কেজি দুধ উনি বিক্রি করে শেষ করে। খামখেয়ালি না, ওনার ডানে বামে চায়ের দোকান আছে, ওখানে কেউ যায় না, খালি হের দোয়া নিয়ে যায়। আমি জিজ্ঞেস করেছি কেমনে কি? হুজুর মায়ের দোয়া নিয়ে চলতেছি তো আল্লাহ উঠায় দিচ্ছে। আল্লাহ আকবার জোরে কয় না? কয় কেজি দুধ? 72 কেজি দুধ এশার নামাজের পরে বসায়, আর 2টার বিশেষ মানুষের ভিড় লেগে যায়। তা আমার ড্রাইভার সাহেব বলতে, হুজুর এটা খুব মজা তো, আমাকে এরকম একটা চা খাওয়াইয়া 300 কিলোমিটার পর্যন্ত নিতে পারবেন, অসুবিধা নেই, কেন জামুই তো। বয়ান শেষ করে 2য় দিনের প্রোগ্রাম শেষ করে আমি আসলাম ওখানে। তো আমি তাকে নিয়ে চায়ের দোকানে বসলাম। আমি বললাম, তাহলে আমারও একটা, তোমারও একটা, আমরা চেয়ারে বসে বলি। একটু পরে একটা ছোট্ট বালক আমার সামনে এসে আমার দরবারে বলে, হুজুর ওই জায়গায় বার্গার বিক্রি করে, একটা বার্গার কি আমারে খাওয়াবেন? গভীর রাতে সে আমার সামনে এসে দাঁড়ায় গেল। পরনের মধ্যে বস্ত্র নাই, আমারে বলল, হুজুর ওই জায়গায় বার্গার, একটা বার্গার খাওয়াবেন? আমি বললাম, দাঁড়াও একটু চাটা শেষ করতে দাও, এরপরে তোমারে নিয়ে আমি বার্গারের দোকানের মধ্যে নিয়ে যাব। চা পান শেষ করে আমি ছোট্ট ওই বালক নিয়ে বার্গারের দোকানে গেলাম। আমি বললাম, তারে একটা বার্গার দেও। যখন দেওয়া হলো, চেয়ারের মধ্যে সঙ্গে সঙ্গে পাশাপাশি আমি তার বরাবর বসলাম আর তারে জিজ্ঞাসা করলাম, এই ছেলে বয়স বেশি হবে না, মাত্র 7-8 বছরের বয়স তোমার হবে, আমায় একটু বলো না
তুমি কি তোমার মা বাবার সঙ্গে থাকো না? তোমার মা বাবা কই? 7-8 বছরের বয়সের বাচ্চাটা মা বাবা ছাড়া কিচ্ছু বুঝে না। ওই ছেলেটা চোখের পানি ছেড়ে দেয় আর বার্গার খায়, আর চোখের পানির কারণে আমারে বলতে পারে না। হুজুর এই জগতে আমরা বড় এতিম, আমাদের মাও নাই, আমার বাবাও নাই। মা বাবা হারাই আমি বড় অসহায়। রেল স্টেশনের মধ্যে আমাদের বসবাস। ওই যে তাকায় দেখেন ওই জায়গায় রাস্তার কিনারার মধ্যে একটা বিছনা আমরা রাখলাম, ওই বিছনার মধ্যে আমি ঘুমায়া থাকি। আমার তো ঘরও নাই, আমার বাড়িও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। সকালবেলা কত ধনীর দরবারে গেলাম, ধনীরা ধমক দিয়া তারা দেয়। দুপুর বেলাও খাইতে গেলাম, কেউ দেয় নাই, তারা দেয়। রাত প্রায় 2টা বেজে গেল, এখন আমার মন চাইলো কিছু না খাইলে আমি ঘুমাইতে পারবো না। আপনার দরবারে আসলাম, একটা বার্গার খাই আমি যা ঘুমায়া যাবো। আমার আর বুঝতে বাকি নাই রে, এই দুনিয়াতে যেই বান্দাগুলোর মা নাই বাবা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কদর কেন এত পরিমাণে বাড়ায়া দিলেন? এদের দাম আল্লাহ কেন এত বাড়ায়া দিলেন? এরা চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানাইলে আল্লাহ কেন ফিরায় দেয় না? আমার বিন্দু মাত্র পরিমাণ বুঝতে আর বাকি নাই। এজন্য তো বলি রে বাপ, জুনায়েদ আল হাবিব কেমনে দৌড়াই। আমি মাঝে মাঝে কিছু এতিম পাইলে রে এদের পাশে আমি দাঁড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করি, পছন্দ করি। একটা মানুষ যদি এতিমের পাশে দাঁড়ায়, ওই বান্দার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। আমার মদিনাওয়ালা নবী কয়, এতিমের পাশে যদি দাঁড়াইতে পারো, আল্লাহ তোমার পাশে স্বয়ং নিজেই এসে দাঁড়ায় যাবে। নওগাঁর মুসলমানরা এতিমের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কি আছেন যে হুজুর অল্প টাইমে আমি আবার বয়ান শুরু করব, শর্ট টাইমে দেওয়ানপুরের এই মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসা এতিমখানায় হুজুর, এটা ভালো কাজ, নেকের মার্কাজ, ঠিক কিনা? বহু বছর যাবতীয় মাদ্রাসা, যেহেতু 23তম বার্ষিক মাহফিল, তাহলে অবশ্যই মাদ্রাসার বয়স কম না। এই এলাকার মধ্যে যখন মাদ্রাসা নাই, তখন এই মাদ্রাসা আমাকে আসার পরে বলা হলো, এখন তো বহু মাদ্রাসা হয়েছে, কিন্তু এই মাদ্রাসা ওল্ড। এই মাদ্রাসার ছাত্ররাই এখন সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে হুফফাজের ট্রেনিং করে, বিভিন্ন হিফজ প্রতিষ্ঠানে চাকরি করে, হিফজ প্রতিষ্ঠানের মুহতামিম পরিচালক কে আছেন হুজুর, আমি এতিমের পাশে দাঁড়াবো। মাদ্রাসার তুলাবা ইলমে দ্বীন যারা, হুফফাজ যারা, এদের পাশে দাঁড়াবো। স্বয়ং আল্লাহ যদি আমার পাশে এসে দাঁড়ায় যায়, তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। কে আছেন হুজুর, আমি আমার আম্মার নামে, আব্বার নামে এতিমদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমি আমার পিতামাতা থাকলে খাইতো, এদের নামে 5,000 টাকা, 10,000 টাকা, 2,000, 1,000 টাকা, হুজুর আমার এবিলিটি এতটুকু আছে, আমি এতিমখানায় দিলাম। 1 নম্বরে কে আছেন হুজুর, আমি এতিমদের পাশে দাঁড়াইলাম। মুসাফিরের দোয়া আল্লাহ খালি ফিরায় দেয় না বাপ, আমি মুসাফির, খুদার কসম। আল্লাহ পাক নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। 1 নম্বরে মজলুমের দোয়া, 2 নম্বরে মুসাফিরের দোয়া, 3 নম্বরে আব্বা আম্মার সন্তানের প্রতি যে দোয়া, ওই দোয়া আল্লাহ ফিরায় না। মুসাফির হিসেবে আমি দোয়া করব, কি আছেন 1 নম্বরে হুজুর, আমার আব্বা আম্মার নামে এতিমখানা মাদ্রাসায় আমি এই টাকাটা কুরবান করে দিলাম। কে আছেন? কে আছেন 1 নম্বরে একজন ব্যক্তি? কত টাকা? মোহাম্মদ বজলু অসৎ কাজে নিষেধ করে, কিন্তু তার ঈমান নাই, তাহলে সে কি রবের দরবারে দামি? দামি দামি মাদার তেরেসা এই জন্য দামি হতে পারে না। মাদার তেরেসা মানুষকে ভালো কাজের আদেশ দিত, মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখতো, এই জন্য মাদার তেরেসা রবের দরবারে দামি না। মাদার তেরেসার তো ঈমান না, এই জন্য রবের দরবারে দামি না। এই নওগাঁর মুসলমানেরা এর মানে রবের দরবারে দামি হওয়ার জন্য, শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য গুণ লাগবে কয়টা? 1 নম্বরে পেলাম ঈমান, 2 নম্বরে পেলাম ঈমানের পরে সৎ কাজের আদেশ দেওয়া, সবাইরে নিয়ে জান্নাতে যাওয়া। 3 নম্বরে পেলাম অসৎ কাজ থেকে, গর্হিত কাজ থেকে মানুষকে দূরে রাখা, অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখা, এটা 3 নম্বরে পেলাম। এই 3টা গুণে যদি গুণান্বিত হয়ে যাও, মৃত্যু পর্যন্ত তুমি শ্রেষ্ঠ। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লা বলেন ঘোষণা কা? আল্লাহ পাক বলেন, হে উম্মতে মুহাম্মাদি তোমরা শ্রেষ্ঠ।
আল্লাহ পাক কেন বললেন তোমরা শ্রেষ্ঠ, তোমরা বড় দামি? ইব্রাহিম নবীর উম্মতেরা এত দামি না তুমগো মতো। নবীজিও জানায় দিলেন নাহনুল আখিরুনা সাবিকুন, আমরা আসছি দুনিয়ায় সবার পরে, জান্নাতে যাব আমরা সবার আগে। চিল্লায় পড়বেন না মারহাবা। আমরা আমরা আসছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব কি করে? সবার আগে। সুবহানাল্লাহ পড়বেন না? মদিনাওয়ালা নবী বলেন উম্মত, দুনিয়ার সব উম্মতের পরে দুনিয়া আসলাম আমরা, আমগো পরে কোনো নবীও নাই, কোনো নবীর উম্মত আছে? নবীজি বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী, আমার পরে নবী নাই। তাইলে গোলাম আহমদ কাদিয়া নিজে প্রকাশ করলো, সবাইরে জানাইলো আমি তোমাদের শেষ নবী। ওই গোলাম আহমদ কাদিয়ানির দল যারা করে এরা তো স্পষ্ট কাফের, এদের যারা মানে না এরাও কাফের, ঠিক কিনা? মদিনাওয়ালা নবীর পরে কোনো নবী নাই। নবীজি বলেন আমরা আসছি সবার পরে, তবে সবার আগে রবের জান্নাতের মধ্যে আমরা আগে যাব। আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছেন ওদিন থেকে জান্নাতের দরওয়াজার মধ্যে একটা দারোয়ান রাখলেন। দারোয়ানরে জানায়া দিলেন, রে দারোয়ান, আমার নবীর আগে আর নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আসরের ময়দানে নবীজি যখন চোখের পানি ফেলায়া ফেলায়া রবের দরবারে আবদার জানাবে, উম্মতগুলাকে বেছে বেছে যখন জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়াবে, জান্নাতের দারোয়ান বলবে কি আপনার পরিচয়? কি আপনি আপনার পরিচয় দেন না? ওই আমার এক নাম্বার পরিচয় হলো আনা মুহাম্মদ, আমি শেষ নবী, আমার উম্মতের নিয়ে জান্নাতের দরওয়াজায় দাঁড়ানো। জান্নাতের দারোয়ান বলবে ও পয়গম্বর, যেদিন থেকে আল্লাহ পাক জান্নাত বানাইলেন এই জান্নাতের দরওয়াজার সামনে আমরা দাঁড়ায় রইলাম, অন্য কোন নবীরা প্রথম জান্নাতে ঢুকতে পারবে না, অন্য কোন নবীর উম্মতেরা জীবনেও কোনোদিন আপনার উম্মতের আগে জান্নাতে ঢুকতে পারবে না। পয়গম্বর, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া রবের জান্নাতে ঢুকে যান। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। তাহলে সব নবীর পরে, সব নবীর উম্মতের পরে দুনিয়াতে আসছি আমরা। আবার সবার আগে জান্নাতে যেতে পারবে আদম নবীর উম্মতরা নয়, ইব্রাহিম নবীর উম্মতরা নয়, মুসা নবীর উম্মতরা নয়, ঈসা নবীর উম্মতরা নয়, বরং আমাদের নবীর উম্মতেরা, দ্যাট মিন্স আমরাই সবার আগে জান্নাতে যাব। চিল্লায়া পড়া যাবে না আল্লাহু আকবার। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। এই উম্মতেরা, আরজু, আমি আশা করি, আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যারা থাকবে এদের মধ্যে 100% জান্নাতীদের মধ্যে 50% জান্নাতি আমার উম্মতেরাই হবে। তাহলে আমরা আসলাম সবার পরে, আমাদের দাম আছে না নাই? আসেনি? হায়াত পাইলাম কম, কিন্তু আমল অল্প করলে সওয়াব বাড়ায়া দিবে কে? আমগো হায়াত যদিও কম হয় কিন্তু আমল করব কম, সওয়াব দিবে আল্লাহ বাড়াইয়া। এরপরেও জোয়ান কুলায় দেখবেন বারবার বারবার বলে আমি বুড়া হলে আমল করব, আমার দাদার মতো বয়স পাইলে আমি আমলে যাব, আমার নানার মতো হয়ে গেলে এরপরে আমি রোজা রাখবো, আমল করব। অথচ বিন্দু মাত্র পরিমাণ মরণের গ্যারান্টি আছে? এই ময়দান থেকে আপনি বাড়ি যেতে পারবেন এই ব্যাপারে গ্যারান্টি আপনারে কেউ দিতে পারবে না। আমি জুনায়েদ আল হাবিব বয়ান করে বাড়ি যেতে পারবো, গ্যারান্টি নাই। দুনিয়ার কোনো ডক্টর দিতে পারবে না, কোনো কবিরাজ আমারে দিতে পারবে না। জাদু করনেওয়ালা, জাদু তো হারাম, এরপরও জাদু করনেওয়ালা বলতে পারবে না এই জায়গায় আমার মরণ হবে, এই টাইমে আমার মরণ হবে। এই আপনাদের একটা বাস্তব ঘটনা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন রে বাবা। আমি বগুড়ার মধ্যে সবসময় উত্তরবঙ্গে আসলে যেই হোটেলের মধ্যে উঠি, ওই হোটেলের ম্যানেজার যিনি, আমি রাতের বেলা ঘুমায় রইলাম, ফজরের নামাজের পরে আমি শুনতে পারি ওই ম্যানেজার বাড়ি থেকে হোটেলের উদ্দেশ্যে যখন রওনা করবে, এই যে মমইনের সামনে লোক
লোকাল রোডের মধ্যে দাঁড়ানো, হঠাৎ করে একটা মাটির পিকআপ বাইসা তারে লাগাইয়া দিল, সে জমিনের মধ্যে পড়ে গেল, দইরা নিয়ে গেল টিএমএসএসে, ওখানে বললো চিকিৎসা নাই, এরপরে ওখান থেকে আবার নিয়ে গেল জিয়া হসপিটালের মধ্যে, হসপিটালের মধ্যে নেওয়ার পরে কয় আইসিইউ আমাদের খালি নাই, সারাদিন লাগাইয়া হোটেলের কারো চোখের মধ্যে ঘুম নাই, সবাই পেরেশানির মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। গত 2 দিন আগেও হোটেলের মধ্যে আমাকে যাওয়ার পরে রেসপেক্ট করে সম্মান করে, হুজুর আমাদের এখানে 12 বার আসবেন, হঠাৎ করে সারাদিন লাগাইয়া লোকটার চেহারা কেউ দেখে না, আমিও দেখতে পাই না, আপনাদের মাহফিলকে উদ্দেশ্য করে যখন আমি বগুড়া থেকে বের হয়ে যাব, হোটেল থেকে বের হতে দেরি সঙ্গে সঙ্গে আমার জানায়া দিল, হুজুর যেই লোকটার কথা বলতেছিলাম ওই লোকটা নাই, জিয়া হসপিটালের মধ্যে ঘোষণা করা হয়েছে মারাই গেল, মারাই গেল, দুনিয়ায় নাই। সবার বড্ড মন খারাপ, ওনার ওয়াইফের মন খারাপ, সন্তানের মন খারাপ, চোখের পানি ফেলে ফেলে সবাই কান্না করে, বন্ধু বান্ধবেরা কান্না করে, মরণের কোনো গ্যারান্টি নেই। কালকেও যিনি সুস্থ মানুষ, আজকে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একটু পরে ওনার একটু পরে হয়তো কয়েক ঘন্টা পরে অথবা কালকে দিনের বেলায় এই টাইমের মধ্যে উনি দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। ওনার নাম আর আব্দুল জব্বার হবে না, ওনার নাম আর আব্দুল কুদ্দুস হবে না, ওনার নাম আব্দুর রহিম হবে না, ওনার নাম আব্দুর রহমান হবে না। দেখবেন মরণের পরে মানুষের নাম দইরা মানুষ ডাক দেয় না, ওই লাশটারে খাট থেকে দ্রুত নামায়া দাও, এই লাশটারে তাড়াতাড়ি দাফন করার জন্য নিয়ে যাও। আপনার আদরের বিবি আপনার নাম ধরে ডাকবে না, বলবে আমার স্বামীর লাশ এই বিছানা থেকে দ্রুত নামায় দাও, আমার ডর লাগে, ভয় লাগে। আপনার সন্তানেরাও দেখবেন লাশ হওয়ার কারণে আপনার কাছে ভিড়বে না। এই জন্য যারা বলে হুজুর আমি বাঁচলে আমলের লাইনে অগ্রগামী হতে পারবো, এটা ধোঁকা। জীবনেও কোনোদিনই কথা কোনো যেই বান্দার ব্রেন আছে, বিবেক আছে, ও জীবনেও এটা বইলা অপেক্ষা করতে পারে না, ঠিক কিনা? মরণের যেহেতু গ্যারান্টি নেই, হায়াত কম। বনি ইসরাইলের লোকেরা হায়াত পাইতো 1000 বছর, 1500 বছর, 2000 বছর। উম্মতে মুহাম্মদীরা হায়াত পায় 3000 বছর। না না, আপনাকে আওয়াজ না মনে হইতেছে হেসা হই। মোহাম্মদ নবীর উম্মতেরা মানে আমরা হায়াত পাই 3000 বছর, 2000, 2500। হ্যাঁ হ্যাঁ, এখন যে ইয়াং জগৎ, এই যে মুরব্বীরা যারা আছে হায়াত তো এরাই পায় গেছে আলহামদুলিল্লাহ, আমরা ভুলেও না, ঠিক কিনা? এখনই তো মোটামুটি শরীরের ব্যথার যন্ত্রণায় বাঁচি না। ওদিন চা খাইতে নাই না, এক মুরব্বীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, একেবারে মুরব্বী, উনি চা টানতেছে আর কি টুনটুনা কথা বলতেছে, তা আমি ওনার সাথে জমাইলাম। মুরব্বীদের সাথে মোটামুটি আড্ডা দিলে ভালোই লাগে, মজাই লাগে। আমি বললাম দাদা বয়স কত? বেশি না, বা বয়স 92। কি বাবারি, 92 বছর বয়স, আবার চায়ের দোকানে চা টান মারে, কথার মধ্যে কি টনটুন না ভাব, যেরকম টনটুনা করে আমিও বলতে পারি না। কি সুন্দর কইতাছে, 92 বছর বয়স। ওই যে তাল গাছ দেখো না, তাল গাছ, এটা তাল গাছ কত নিজে কান্দে উঠে এলেছি, ব্যাপার নাকি? তোমরা তো যেগুলি খাও সব উল্টা পাল্টা, আমরা যা খেয়ে আসছি এগুলোতে শক্তি ছিল, এগুলোতে পাওয়ার ছিল। ওই এখনো প্রতিদিন গরুর ওই যে হাড্ডির পায়ের ভিতরে আছে না, এগুলো আমার তোমার বাড়ি ওদের রান্দাতে, এটা খাই আমি। কি মনে করছো? আমি তো পুরো অবাক, আই এম তো অবাক। কয় কি তাহলে সর্বোচ্চ 92, এই লোক বাঁচতে বাঁচতে 100, 110, 150, মানে 200 গেল, কিন্তু 1000 বছর বাঁচবে, 500 বছর, 300 বছর, 400 বছর। কিন্তু বনি ইসরাইলের লোকেরা একজনে বাঁচত 2000 বছর। হ্যাঁ, এরপরে 1500 বছর, 2000 বছর। হ্যাঁ, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যিনি ডক্টর ইউনূস সাহেব, আমি মাঝে মাঝে এই লোকের দিকে তাকায়া, এই লোকের দিকে তাকে অবাক হই, এত টনটন করে কথা বলে কেমন? উনি মিডিয়ার মাধ্যমে হাসি দিয়ে দিয়ে সুন্দর কথা বলে, বয়স কিন্তু 84। কিছু কিছু মানুষ আছে তো, এরপরও আমার যেটা বুঝাইতে আমি চাই, বয়স নাহলে 150 গেল, কিন্তু বনি ইসরাইলের লোকদের মতো হায়াত কি পাওয়া যাবে? পাওয়া যাবে? তার মতো হায়াত কম, কিন্তু এরপরেও আমরা দামি ঘোষণাকার। এবার আসেন, আমরা যে দামি, কি কারণে আমরা দামি? 5
5টা গুণের কারণে আমরা দামি। কয়টা? সবাই বলতে হবে কয়টা? 1 নম্বরে আমরা শ্রেষ্ঠত্বের পিছনে কারণ হলো সাইয়্যিদুল আম্বিয়া। সব নবীদের নবী হলো আমরার নবী। চিল্লা পড়বেন না মারহাবা। নবীর কারণে আমরা দামি। ইব্রাহিম নবী সাইয়্যিদুল আম্বিয়া না, ইসমাইল নবী সাইয়্যিদুল আম্বিয়া না, আদম নবী সাইয়্যিদুল আম্বিয়া না। সমস্ত নবীদের নেতা অন্য নবী না, সমস্ত নবীদের নবী আমগো নবী।